হোলি চলে গেছে প্রায় 2 মাস, আর এতদিন পর ভিডিওটা এডিট করছি। সেই মুহূর্তগুলো দেখছি, মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছে। যেহেতু পূর্ণিমা ছিল আর বাড়িতে যেহেতু গোপাল আছে আর আমরা যেহেতু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তো একটু তো পুজো পার্বণের ব্যাপারটা আছে। তো সকালে উঠে প্রথমেই আগে পুজোর জোগাড়জান্তি করে বাজার টাজার এনে বসলাম পুজো দিতে। আর যার জন্য দোল পূর্ণিমা এত পরিচিত, তাকে একটু রং না মাখালে হয়? আর এই ছিল আমার ছোট্ট করে সেই দিনের আয়োজন। তারপর ঝটপট করে রেডি হলাম। ঠাকুরের পরে প্রথম রংটা মায়ের সাথে খেললাম, মাকে দিলাম। তারপর গেলাম দিদিভাইয়ের সাথে দেখা করতে। তারপর গেলাম সোজা সুমির বাড়িতে, আর এখানে উনি খাচ্ছিলেন। তারপর কাছের মানুষটাকে রং মাখালাম, যাতে সারা জীবন আমাদের খুশির রং এইভাবেই লেগে থাকে আমাদের জীবনে। তারপর রাস্তায় বেরিয়ে ভাবলাম সরস্বতী পূজা না দোল উৎসব, বুঝতে পারছিলাম না ভাই। সবাই শাড়ি পরে পাঞ্জাবি পরে ঘুরতে বেরিয়েছে, এদিকে আমরা পুরানো জামা কাপড়, মানে আমার মা তো একটা কুর্তি জামা কাপড় ডেকে দেয় যেটা একদম নষ্ট ফেলে দেওয়ার মতো, সেটা পরে বেরোতে বলে। আর বাঘাযতীন পার্কে ভাই ভিড়। আর তখন ইনি ছিলেন আমাদের মাম্মি টুবি। আর ওকে রং লাগানোটা এই বছর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, মানে বেশি হুজ্জুতি ওর সাথে আমরা করতে পারছিলাম না, তাই একদম হালকা পাতলা ওর সাথে রং খেলেছি। আর বাইরে বেরিয়ে দেখছি ভাই বাচ্চা কাচ্চা ছেলে পেলেগুলো রং খেলে বেরোচ্ছে, তখন অলরেডি 3-4 বাজে। আর সেই আমরা যখন ছোট ছিলাম তখন ভাই বাড়ির থেকে বেরোতে দিত না, গেটের সামনে দাঁড়িয়ে একে ওকে রং ছুটতাম, খালি ব্যাস হয়ে যেত আমাদের হোলি খেলা। এখন ওই ছোট ছোট বাচ্চাগুলো দেখি রাস্তায় বেরিয়ে হোলি খেলছে, এই করছে ওই করছে, হুজ্জুতি করছে। যাই হোক, তারপর আমরা হাইনেসের সামনে আসলাম, পানি ট্যাঙ্কি মোড়, এটা একটা ঠেক বলা চলে। তো এখানে আমরা হোলি খেলছিলাম, আর এই যে আমাদের হোলি সেলিব্রেশন এইভাবে হচ্ছে। আমরা ভালো মানুষ, তো আমরা এইভাবে সেলিব্রেশন করি আর কি, বুঝতেই পারছো ব্যাপারটা, ভেঙে না বললাম না। তারপর এই একে একে এখানে সবার সাথে দেখা হলো, পিয়াসা, শঙ্করদা, অঙ্কিতা, রূপম, গৌতম, এই আমাদের কাশ্মীরি ডান্স, জয়, নিকিতা, রণজিৎ, অলিশা, অতনু, সোহিনী, সবাই এখানে ছিল, জয়, প্রত্যেকে এখানে প্রেজেন্ট ছিল। আর আমরা এখানে বিভৎস রকমের মজা করছিলাম। আর এখানে শঙ্করদা সানিকে রং মাখাচ্ছিল, আর হঠাৎ করে দেখি উন্নয়ন কোলে উঠে গেল ভাই। এই যে উন্নয়ন কোলে উঠে গেল। জানি না, মানে আমি যখনই এই ধরনের বন্ধুদের নিয়ে ভিডিওগুলো আপলোড করি তখন বা এডিট করি, তখন মানে ভেতরে একটা জিনিস সবসময় কাজ করে, যে বয়স বাড়ার সাথে সাথে দূরত্বটা বাড়ছে ঠিকই। মানে আগে যেরকম সপ্তাহে 3 দিন 4 দিন আড্ডা মারা হতো, দেখা হতো, এই হতো, ঘুরতে যেতাম, প্রত্যেক সপ্তাহে ঘুরতে যেতাম, বয়স বাড়ার সাথে সাথে না সেগুলো সব কমে যাচ্ছে। মানে যারা বিবাহিত তাদের নিজস্ব সংসার হয়েছে, যেরকম অলিশা, শ্বেতা, ওরা নতুন মা হয়েছে, তো ওদের একটা আলাদা জগৎ হয়েছে। যাদের বিয়ে হয়ে গেছে তাদের একটা আলাদা জগৎ হয়েছে। আমরা যারা ব্যাচেলার পড়ে আছি, মানে লাওয়ারিসের মতো ভ্যাললেপ পড়ে আছি, আমরা অ্যাভেলেবেল থাকি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কাজের চাপে না আমরাও সবাইকে হয়তো সেই সময়টা দিয়ে উঠতে পারছি না। মানে একটা সময় হয়তো আসবে যে আমাদের এই একদিন দেখা করার জন্য বছরের পর বছর প্ল্যান করতে হবে, মাসের পর মাস প্ল্যান করতে হবে। আর আমাদের ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো যে আমরা একসাথে থাকলে আমরা কি পরিমাণ হই হুল্লোড়টা করতে পারি। আর হোলির সব থেকে কিউটেস্ট পার্ট ছিল হচ্ছে এটা, মানে আমাদের সব থেকে ফেভারিট টাইম, ফেভারিট পার্ট ছিল হচ্ছে ওটা। এবার হোলি ফুলি তো খেলা ভাই হলো, বিকেল বাজে 5টা, পাচ্ছে খিদে। এবার যাবো কোথায়? গেলাম বিরিয়ানি খেতে। এনে হোলি খেলে সবাই টায়ার্ড, আর আমরা মোটামুটি 6টার পর সবাই হ্যাপি হয়ে গেছে, মানে হ্যাপি হোলি তখন হয়ে গেছে আর কি সবার। আর বাড়িতে ফিরে যখন আসলাম তখন দেখলাম তখনও হোলি খেলা শেষ হয়নি ভাই। আমার বাড়ির লোক তখনও হোলি খেলে যাচ্ছে। হ্যাঁ, ভয়েস দেখাচ্ছে তো মাঝে মাঝে। হ্যাঁ, আমি সৈনিকে ট্যাগ করলাম, তোকে ট্যাগ করলাম, ব্যাকার হয়নি খবর। এই হচ্ছে হোলির পরের দিন। আমার লাঞ্চের নিমন্ত্রণ ছিল সোহিনীর বাড়িতে, আর বান্ধবী আমার লাল লাল মাটন রান্না করেছে, এটা ছাড়া যায় না। খাওয়া দাওয়া করে মোটামুটি 5টার সময় আমরা বেরোলাম শহর পরিক্রমা করতে। যাই হোক, ভাবলাম আমরা তো সবাই স্নান ধান করা একদম ফ্রেশ, বাইরে বেরিয়েছি 5:30টার সময়, কে আর রং দিবে আমাদের, তো রং দিবে না। এবার বিজেপির যে এই ছিল এই অবস্থা তো আমরা জানতাম না ভাই। তাও আমরা ফর্সা টর্সা অবস্থায়, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় অলিশার বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আর তারপরে কিছু উগ্রপন্থীর সাথে আমাদের দেখা হয়ে গেল। উগ্রপন্থীরা তারপরে আমাদেরকে এরকম
গোলাপি রঙে রঙিন করে দিল। আর রং যখন খেলেই ফেললাম, এরকম ভাবে ভূতের মতো যখন অবস্থা হয়ে গেল, তো ভাবলাম একটা স্লোমো বানিয়ে নি, পরের বছর হোলির আগে একটা রিল হয়ে যাবে এটা দিয়ে। আর লাস্টে দেখা হলো আমাদের বাহুবলীর সাথে, যে এরকম ছেঁড়া ফাটা অন্যের জামা পরে ঘুরে বেড়াচ্ছিল। যাই হোক, এই হোলির পুরো ব্লগটা, দুদিনের ব্লগটা এখানেই শেষ করছি। রাত্রেবেলা প্রচন্ড বৃষ্টি হলো আর দিনটা ভীষণ ভালো কেটেছিল। দেখা হবে নতুন একটা